আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু দ্য থ্রি ডটার্স অ্যান্ড মম কুকিং চ্যানেল। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। সামনে আমাদের পূজা, আর এই পূজাকে উপলক্ষ করে আজকে আমি এই ভিডিওটা রেডি করেছি। তো চলুন দেখে নিই কীভাবে এই পূজার দিনে আমরা এই মজাদার স্পাইসি গার্লিক হানি চিকেনটা বানাতে পারি। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই মজাদার স্পাইসি গার্লিক হানি চিকেনটা বানাতে হয়। আমি এখানে বুকের মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে 3টা পিস নিয়েছি। আপনারা পরিমাণটা আপনাদের পছন্দ মতো করতে পারেন। আমি পিসগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে কিন্তু কোনো চর্বি বা কোনো হাড্ডি নাই। এখন আমি একটা ছুরির সাহায্যে এটাকে ভালো করে কাট করব। এটা এমনভাবে কাটতে হবে যে একবারে যেন ভিতরে কাটাটা পড়ে, যেন মাংসগুলো ভালো মতো কাটে, মশলাটা আমার ঢুকে। আবার খেয়ালও রাখতে হবে যে পুরো মাংসটা যেন কেটে না যায়। আমি এইভাবে কেটে নিয়েছি, দেখেন, মানে লাস্টে যেন একটু লেগে থাকে, এইভাবে কাটতে হবে। হ্যাঁ, যেন একবারে সম্পূর্ণ কেটে ভেঙে না যায়। আর কাটাটা আপনারা আপনাদের পছন্দ মতো করে কাটতে পারেন। আমি এইভাবে চারকোনা করে কেটে নিয়েছি। আমি বুকের অংশগুলো কেটে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি সবগুলোর মধ্যে। আমি দিয়ে দিচ্ছি হোয়াইট পেপার। আপনারা চাইলে কিন্তু ব্ল্যাক পেপারটাও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। আপনারা চাইলে মরিচের গুঁড়াটাও ব্যবহার করতে পারবেন। এখন আমি এগুলো একটু ভালো করে, এই যে কেটে কেটে রাখছি, এগুলোর মধ্যে আমি ঢুকাই দিচ্ছি। মশলাগুলো যেন মুরগির মধ্যে ভালো মতো ঢুকে, একটু হাত দিয়ে ভালো করে এগুলো আমি মাখাই নিচ্ছি। গাইস, এটা একটু ভালো করে মাখবেন যেন মশলাগুলো ভালো মতো ভিতরে ঢুকে। আমি চুলাটা অন করেছি, অন করে প্যান বসাই দিয়েছি। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। আর আপনারা চেষ্টা করবেন এটা বাটার দিয়েই ভাজার জন্য, তাহলে কিন্তু এই হানি চিকেনের মজাটা বেশি হবে। এখন আমি দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মুরগিটা। আর এই সময় চুলার ফ্লেমটা মিডিয়ামে রাখবেন, বেশি জোরে দিবেন না, তাহলে কিন্তু পুড়ে যাবে। চিকেনটা দিয়ে চুলার ফ্লেমটা একদম মিডিয়ামে রাখবেন, আর এই সময় একটা ঢাকনা দিয়ে দিবেন, তাহলে উপর থেকেও ভালো মতো কুক হয়ে যাবে। এখন আমি চিকেনটা উল্টাই দিচ্ছি। দেখেন কি সুন্দর ব্রাউন কালার চলে আসছে। আর ওই পাশটা আমি আরেকটু হালকা ব্রাউন করে ভেজে নিব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আমি 3টা বুকের অংশ নিয়েছিলাম, পরে আরেকটাও ভেজে ফেলেছি। এখন আমি এর মধ্যে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিচ্ছি। আমি একই প্যানের মধ্যে মশলাগুলো দিয়ে দিব, একটু ফাঁক করে নিলাম। আমি এখানে 6-7টা বড় গার্লিকের কোয়া একটু থেঁতা করে নিয়েছি। আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি আর একটু বাটার। আমি গার্লিকটা একটু হালকা করে ভেজে নিব। আপনারা যদি চান অন্য প্যানেও কিন্তু করে নিতে পারবেন। গার্লিকগুলো একটু ব্রাউন করে ভেজে নিব। আমার গার্লিকগুলো ব্রাউন হয়ে গেছে। আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা পাউডার। এখানে আপনারা চাইলে আদা বাটাটাও দিতে পারেন।
দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ওয়েস্টার সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো টমেটো সস, এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো ভিনেগার। আপনারা চাইলে এখানে লেবুটাও ব্যবহার করতে পারেন। এখন ভালো মতো এগুলো আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। গাইস দেখেন কি সুন্দর কালার আসছে, এটা কিন্তু খেতেও খুব অসাধারণ। আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে চিলি সস, যেহেতু আমি ঝালটা আগে ব্যবহার করেছি বলে এখন কম দিলাম। আর আপনারা এটা চাইলে দিতে পারেন, না চাইলেও নাই। আর এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব আমি। লবণটা আপনারা টেস্ট করে দিবেন, যেহেতু আমরা আগে মাখাইছি এই জন্য লবণটা আমি কম দিলাম। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো হানি। মিষ্টিটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, পরিমাণে অল্প করে দিতে হবে। এখন আবার সব ভালো করে একটু নাড়া দিয়ে নিতে হবে। আমাদের চিকেনগুলো হয়ে গেছে, এখন আমি এটা সার্ভ করে নিব। গাইস রেডি হয়ে গেল আমার এই মজাদার পূজা স্পেশাল স্পাইসি গার্লিক হানি চিকেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অশেষ ধন্যবাদ। আর যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা আপনারা ক্লিক করে নেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন। ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে আবার একটি ভিডিও নিয়ে। সি ইউ।